হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ড্রিমল্যান্ড কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পড়ছি টেন্স। দেখ, তোদের যা আসবে গ্রামার, ঠিক আছে, 11 হোক 12 হোক, সব আসবে টেক্সচুয়াল। টেক্সচুয়াল মানে কি? টেক্সচুয়াল মানে বইয়ের থেকেই আসবে, বইয়ের যে পড়াগুলো আছে সে পড়াগুলো থেকেই আসবে। আর বেশিরভাগ চান্স থাকে, বেশিরভাগ গল্পগুলা থেকে আসার, ঠিক আছে। হয়তো কোনো একটুকু দিয়ে দিল, কোনো পোয়েম থেকে আলাদা ব্যাপার, যে একটা নাটক থাকবে বা উইলিয়াম শেক্সপিয়ারের যে আলাদা বই আছে তাদের 11-এর, সেটা থেকে গ্রামার নাই আসবে। তো গল্পগুলা থেকে বেশি চান্স, সে লীলাস ফ্রেন্ড হোক, কর্মা হোক, জিমি ভ্যালেন্টাইন হোক, যাই হোক আসবে গ্রামার এইখান থেকে। তো কিছু কিছু টিচার ওই যে বললি প্রথমে গ্রামার প্রচুর শিখাবে, প্রচুর গ্রামার শিখাবে, 2-3 মাস গ্রামার শিখ, তারপর পড়াবে। আমি ওটা নেই। কেন আমি ওটা নেই? আমি বিশ্বাস করি আগে পড়াটা, তো লাইনটা মাথায় যেমন আসা চাই, হ্যাঁ এই পড়েছে, হ্যাঁ হালকা আসছে, ঠিক এটাও গ্রামার বটে, এটারও গ্রামার করা যায়, এরকম। মানে এখন গ্রামার অত জানিস নাই, তো গ্রামার বটে, গ্রামার করা যায় মানে প্রত্যেকটা সেন্টেন্সে গ্রামার বটে, ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্স বটে, মানে ওইখানে গ্রামার ফর্মটা তো আছে, ওটা ভয়েস চেঞ্জ দিয়ে দিল, ন্যারেশন চেঞ্জ দিয়ে দিল, কিংবা কোন টেন্সে আছে তুই ফাইন্ড আউট কর, ঠিক আছে, বা পেজাল ভার্ব দেওয়া আছে সেন্টেন্সটার মধ্যে, সেটা তোকে লিখতে হবে, প্রিপোজিশন দেওয়া আছে করতে হবে। গ্রামারেই তো বটে পুরো সেন্টেন্সটা, গ্রামারের বাইরে তো নাই সেন্টেন্সটা। উইদাউট গ্রামার কি সেন্টেন্স হবে না? নাই বনে। তাহলে কি, যদি তোরা পড়াটা আগে পড়িস, তারপরে যদি গ্রামারটা টাচ করিস একবার হলো, অ্যাটলিস্ট একবার হলো, তাহলে তোর ওটা বেশিক্ষণ মনে থাকবে, গ্রামারটা বুঝতে পারবি তুই। হ্যাঁ, এইটা পড়েছিলি এরকম, হ্যাঁ মনে পড়ছে এরকম। আর যদি কোনো না একেবারে গ্রামার, টেক্সচুয়াল গ্রামার আছে, পুরা গ্রামার রাম সীতা করছিস, হয়ে যাচ্ছে, ওটা 10 পর্যন্ত ঠিক আছে। যখন তুই 11-এ আসলি তখন একটুকু পড়ার ধাঁচটা চেঞ্জ করতে হবে, বুঝলি তো। গ্রামার করলে টেক্সচুয়াল গ্রামার, কিন্তু নিয়মটা প্রথমে বেসিক নিয়মটা জানতে হবে। তো আমরা টেন্স করছি, টেন্স 3 প্রকার আছে, তোরা সবাই জানিস নাকি? বাড়িল দিন বাড়ে তো সব জিনিস, সুদের নামে টাকালে দেখি সুদ বাড়বে। তো যদি টেন্স বাড়ছে হলে কয়টা আছে টেন্স? 3টা আছে। তাহলে একটা বটে প্রেজেন্ট, হ্যাঁ, একটা পাস্ট, একটা ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখ, ছোট ছেলেকে যেমন পড়াই সেরকম তোদের নাই পড়াচ্ছি। কেন নাই পড়াচ্ছি? কারণ এগুলো তোরা জানিস। হ্যাঁ, ছোট ছেলেকে পড়াই তো বলে দিতি 3 ভাই আছে নাকি রে, একটা ভাইয়ের নাম বটে, আচ্ছা ওই রকমটাই পড়ালো চলবে। একটা ভাইয়ের নাম বটে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার, ঠিক আছে না? ওটা গল্প হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, হলে একটাও টেন্স বুঝাতে পারবো না, শর্টকাটে বুঝে, হ্যাঁ নাকি? এগুলো জানিস তো? তাহলে আর কোনো ব্যাপার নেই। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে যেটা ঘটছে, যেটা হয়, হ্যাঁ, কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে, কোনো হ্যাবিট বোঝায়, কাজ করেছি তার প্রভাবটা আছে, এরকম কথা যখন আমরা বলি তখন ওটা প্রেজেন্ট টেন্স হয়। পাস্ট টেন্স সেটা পার হয়ে যাচ্ছে, কমপ্লিটলি পার হয়ে যাচ্ছে, সেই কাজটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। ফিউচার যেটা করব, ফিউচার টেন্স মানে যে কাজগুলো আমরা করব, করি নাই, করছিও নাই, করব, ঠিক আছে, সেটা হচ্ছে ফিউচার। মনে করে এলে আমি বলছি আমি কলকাতা যাব, তো ফিউচার টেন্স হবে। আমি কলকাতা গিয়েছিলাম, কোন টেন্স? পাস্ট টেন্স। আমি ঝালদায় এসেছি, মানে ঝালদায় আছি, এসেছি ঝালদায় আছি। দেখ, এইখানটা একটু টেন্সের পার্থক্যটা বুঝালে। পাস্ট টেন্স যদি আমি করলি তাহলে সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। এই কথাটাই একটুকুটাই কোনো স্মৃতি আছে, মেমোরি আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করতে পারি কথাটা, ঠিক আছে। যেমন আমি গেছি, তো তার স্মৃতিটা আমার কাছে আছে, কোনো একটা বিল্ডিং কেউ বানিয়েছে, তো বিল্ডিংটা আছে, ঠিক আছে, যেমন এই ঘরটা আমি বানিয়েছি,
মনে করিলে, ঠিক আছে। এই ঘরটা আমি বানিয়েছি, তো এই ঘরটা আছে দেখছি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তো একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সের মধ্যে একটা রেখার পার্থক্য আছে, ঠিক আছে। এবার দেখ, প্রেজেন্ট টেন্স 4 প্রকার জানিস তোরা? জানিস তো কে কে? কন্টিনিউয়াস, পারফেক্ট, ইনডিফিনাইট নাই है সিম্পল, কি বটে ওটা? ইনডিফিনাইট, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট টেন্স কই প্রকার? কে কি? সিম্পল পাস্ট, ফিউচারটা তুই বল। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা চল, এটা বুঝাই ভালো করে মনে রাখার রকম নাকি? তোরা জানিস, আশা করছি হয়তো এরা নাও জানতে পারে ভালো করে, তো মেমোরি যেমন ঢুকে যায় সেরকম পড়ায়। তাহলে এইগুলা 3 ভাই আছে, ঠিক আছে, 3 ভাই বটে, ফিউচার পাস্ট প্রেজেন্ট পাস্ট ফিউচার, এরা কি 3 ভাই বটে, ঠিক আছে। ক ভাই বটে? 3 ভাই বটে, ঠিক। তো ইয়ার 4টা বেটা আছে, ঠিক আছে, ইয়ার 4টা ভাগ মানে 4টা বেটা আছে। তা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকম ইয়ার আছে, প্রেজেন্ট পাস্ট সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকম ইয়ারও আছে, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, বেচারা মারা যাচ্ছে। অর্থাৎ ফিউচার টেন্সে 4টা ভাগ নাই, ঠিক আছে, 3টে ভাগ আছে, একটা মারা যাচ্ছে, ঠিক আছে। এদের 4টে বেটা হলো, কম্পিটিশন চলতে ছিল, ইহার 3টা, ওকে। তাহলে দেখ, সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা আগে বুঝ। সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা স্ট্রাকচারে যাওয়ার আগে গল্প থেকে জান, ঠিক আছে, পড়া বটে একটা গল্প। সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে যখন আমরা কোনো কিছু কাজের অভ্যাস বুঝি, যেটা হ্যাবিট বোঝাবে, যে কাজগুলো আমরা রেগুলার করি সেগুলো আমাদের হ্যাবিটের মধ্যে পড়ে, ঠিক আছে। আর কোনটা বোঝাবে? যেটা চিরসত্য বটে। 3টা কথা মনে রাখবি, বেশি নেই, 3টা কথা। চিরসত্য বটে, হ্যাবিট বুঝাচ্ছে, আর বিরাজ বল। তুই বলে দেখ, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তো ইহাকে আমরা বিহা দিতে গেলে, ঠিক আছে, বেটার বিহায় ভোটে লিব ভাইবে নিয়ে বিহা দিতে গেলি, তো বিহা দিতে গেলি কনিয়ায় দেখলো ইয়ার পছন্দ হয়ে গেল, বলছে হ্যাঁ হ্যাঁ বিহা করবো, নাচতে শুরু করে দিল। তো কনিয়ার একটা দাদি আছে, বার হয়ে গেল, বলছে না আমি এই ছেলের সাথে বিহা দিব নাই। তো যে ঘটক ছিল আগুয়া পেছুয়া, সে বলছে দাদি ছেলেটা বহুত ভালো বটে, ইয়ার সাথে বিহা দিয়ে লাইফ সেট আছে। বলছে কি কি গুণ আছে শোনা তো। তো গুণ বলে দিচ্ছে কি কি আছে, ঠিক আছে। বরের গুণ বলে দিচ্ছে ঘটক, মনে রাখবি এটা, 3টা গুণ বলে দেয়, 3টা গুণ জানে গেলি, ঠিক আছে। মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের নাই, সব ছেলের নিয়ে ওই গুণগুলা বলা হয় যখন বিহার কথা চলে, ঠিক আছে। তো আজ সিম্পল প্রেজেন্ট টেন্সেরও জানি। বলছে প্রথমে তো কাজ করে ছেলেটাই, কাজ করার অভ্যাস আছে, আঙ্গুল ফুটাই নাই থাকে, ঠিক আছে, কাজ করার অভ্যাস আছে ছেলেটার, ওকে। তাহলে এই অভ্যাসটা বহুত ভালো, কারণ ঘুমায় নিয়ে থাকবে কুড়িদের সাথে কে দিবে বেটি। তো কাজ করার অভ্যাস আছে, একটা কাজের অভ্যাস, ঠিক আছে, মানে হ্যাবিট আছে। আর একটা আমি কি বললি, চিরসত্য। বাপ, এই কলিযুগে সত্যবাদী যদি ছেলে পাই কেউ ছাড়বে? চিরসত্য কথা বলে মানে সত্যবাদী বটে, 2টা কোয়ালিটি। আর একটা স্থায়ী বটে, টিকে থাকবে, তার মানে বলছে তুই যদি ইয়ার সাথে বিটিকে বিহা দিস বাপ, তুই ছাড়ে যাবে না, বলছে টিকে থাকবে, একে জায়গায় ফিক্স থাকবে, স্থায়ী, ঠিক আছে। তাহলে এই 3টা গুণ যদি থাকে বা 3টা কথা যদি বলা হয়, একটা হচ্ছে হ্যাবিট বা অভ্যাস, কি বললি, অভ্যাস। দ্বিতীয়
সত্য বা চিরসত্য, ঠিক আছে, আর একটা স্থায়ী। এই তিনটা গুণ যদি থাকে তাহলে দেখে নিবি এটা বটে সিম্পলি প্রেজেন্ট টেন্স। অর্থাৎ আমি যদি বলি আমি সাইকেল চালাই, চালাই, যেসব কথা আমরা বলি তো লাস্টে এই অন্তস্থ অরকম আসে, ঠিক আছে, অন্তস্থ অরে আসে যেসব কথাটাই ভার্বে, ঠিক আছে, অন্তস্থ অটাই আসবে ক্রিয়াটাই, বুঝবি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে। কিন্তু অন্তস্থ ও যদি না দেখিস তো কিন্তু হ্যাবিট বোঝাচ্ছে। যখন দেখবি চালায়, খায়, খায় মানে ওটা আমি ভাত খাই, রেগুলারই খাই, সাইকেল চালাই, রেগুলার চালাই, স্নান করি, স্নান করি, রেগুলার করি, কিন্তু এখানে দেখ অন্তস্থ ও নাই খায় আছে, কিন্তু হ্যাবিট তো বটে। হ্যাঁ, এইসব কথা যেগুলো বটে এগুলা সিম্পল প্রেজেন্ট টেন্স বটে। আরও কোনগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স বটে? সিম্পল প্রেজেন্ট টেন্স বটে যেটা স্থায়ী আছে। আই লিভ এট ঝালদা, আমি ঝালদায় বাস করি, স্থায়ী বোঝাচ্ছে তো। হ্যাঁ, স্থায়ী বোঝাচ্ছে। আই লিভ এট ঝালদা, আমি ঝালদায় বাস করি বা ঝালদায় থাকি, তাহলে যেটা স্থায়ী বোঝাবে। স্থায়ী বলতে থাকি এটা ভাবিস না যে স্যার স্থায়ী বলে মানে পার্মানেন্ট থাকতে হবে, ঠিক আছে, কথাটা বোঝাবার জন্য উদাহরণ বিহারটা দিলে, ঠিক আছে, স্থায়ী থাকবে। আর একটা সত্য, জল নিম্ন দিকে প্রবাহিত হয়, জল নিচের দিকে বয়ে চলে, সত্য বটে, জল সব দিন নিচের দিকে বয়ে চলে, ঠিক আছে, তাহলে এটাও আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। বা সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, মাতালরা মদ খায়, চিরসত্য বটে, ঠিক আছে, চিরসত্য বটে, মদ না খেলেও মাতাল হবে না, ঠিক আছে, মাতালরা মদ খায় মানে চিরসত্য বটে, তাহলে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি বটে? সাবজেক্ট আছে প্লাস V1 প্লাস অবজেক্ট। V1 এটা কোনটা? সিঙ্গুলার যদি থাকে তাহলে ভার্বের সাথে এস যোগ হয়। মনে করিলে একটা ছোট মোটো উদাহরণ দিই, বয়ার নাই, প্রথমে এমনি ছোট। মনে করিলে সুনীলকে করি, সুনীল জল খাই, এখানে মদ লিখছি আমি তো জল দিচ্ছি নাকি, নাহলে ঘরে বাই চান্স যদি ভিডিওটা কোনো দিন দেখলো তো ঘরের লোকে ভাববে যে মাস্টার দেখিয়েছে কোনো দিন, ঠিক আছে। তাহলে সুনীল ড্রিঙ্ক ওয়াটার দিতে পারি। বল এই বাক্যটা, দাঁড়া ও বলবে বাক্যটা ঠিক আছে কি ভুল? হ্যাঁ তুই বল। মাস্টারের লেখাটা ভুল বলছিস, সাহস তো কম নাই, সুনীলকে বলতে দে। বলে ঠিক আছে কি ভুল? কি ভুল আছে? এক্স এস যোগ হবে কথা না, ইএস কি যোগ হবে? পাক্কা বল বিরাজ, কি যোগ হবে? কে বলবি কি যোগ হবে ড্রিঙ্কে? এস না ইএস না আইএস? চল আইএস তো নাই হবে, কিটা জানিস? এস হবে কি ইএস হবে? ড্রিঙ্কস, এস ড্রিঙ্কস। এখন বাক্যটা ঠিক হলো, সুনীল ড্রিঙ্কস ওয়াটার, অর্থাৎ সাবজেক্ট সুনীল, সাবজেক্ট মানে কি বাক্যে কে দিয়ে প্রশ্ন করবো উত্তর পাবো যেটা, সেটা হবে সাবজেক্ট। সুনীল ড্রিঙ্কস ওয়াটার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখ সবটা অবজেক্ট নাও থাকতে পারে, আমরা পান করে এতটাও লিখতে পারি, আমি খাবার খাই বা আমি খাই বললি না হলেও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে। আমি খাই সিম্পল প্রেজেন্ট, আমি চলি সিম্পল প্রেজেন্ট, আমি চালাই সিম্পল প্রেজেন্ট। ওকে, আচ্ছা লিখ, এটা লিখতো বইটায় কটা টেন্স খুঁজবো, ঠিক আছে, আর টেন্স খুঁজার খেলা হবে একটা। দাঁড়া, এই স্ট্রাকচারটা জানা আছে তো, স্ট্রাকচারের জায়গাটা রাইখে দিচ্ছি, আর অভ্যাস এইগুলা লিখবি এটা রাইখে দিচ্ছি, এইগুলাকে হাঁটাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখ কোন কথাগুলা টানে, কোন কথাগুলা আমার মাথায় অনেক, ইংলিশে প্রবলেম আছে, ইংলিশে সবার কেন মনের মধ্যে তো কথা থাকে কিন্তু সেটা প্রকাশ করতে পারে নাই, এক্সপ্রেস করতে পারে কেন, কে যেন ভুল টেন্স তো নাই বলছি। এখন থেকে ট্রাই করবি হালকা ফুলকা ইংলিশ বলার, প্রথমে টেন্স ভুল হতে দে, কোনো ওটা ধ্যান দিস না। যাই হোক,
কোন কথাগুলা বটে? যে কথাগুলা কাজ করা বুঝাচ্ছে এখন, এখন কাজটা ঘটছে। এখন কাজ ঘটছে মানে দু রকম। ধর আমি তোদের এখন পড়াচ্ছি, কিন্তু আমি এখন তোদের যদি বলি আমি একটা বই লিখছি, এখন না, এখন তো আমি তোদের পড়াচ্ছি, কিন্তু আমি একটা বই লিখছি, প্রসেসে আছে, ঠিক আছে, লিখছি এখন নাই বা লিখি, আবার তোদের ছুটি দিয়ে এনে হয়তো লিখবো, কাল লিখবো, পরশু লিখবো, কিন্তু লিখছি বইটা, ঠিক আছে। তাহলে ওইটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখন পড়াচ্ছি সেটা তো হবে কি, খাচ্ছি সেটা তো হবে কি, ঠিক আছে। আমি ঘুমোচ্ছি, যদি ঘুমোচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে কাজটা এখন হচ্ছে, ঠিক আছে, সেইটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এবার ধর আমি এক জায়গায় গেলি, আজ গেলি পুরুলিয়া, পুরুলিয়ায় আমার বন্ধুর একটা মেসে আছি, আমাকে ফোন করলো, হ্যালো মাস্টারদা কোথায়? আমি বলছি পুরুলিয়ায় আছি। তো এখন আমি পুরুলিয়ায় আছি কথাটা বলবো তো কিভাবে বলবো ওকে? এইটা তাদের হোমওয়ার্ক থাকলো। গুগল কর, ফেসবুক কর, হোয়াটসঅ্যাপ কর, ঠিক আছে, ইমেল কর, জিমেল কর, টেলিগ্রাম, যা করবি, ইউটিউব। আমি পুরুলিয়ায় আছি বা আমি কলকাতায় আছি, এটা কিভাবে বলবি? লিখে রাখ যে কাজটা করছি। যেমন আমি একটা বই লিখছি, তাহলে ইংলিশে ওটা কেমনভাবে করব? আমি নেই, চল রবীন্দ্রনাথ একটা বই লিখছে, এবার রবীন্দ্রনাথ ঠাকুর না ভাবিস, আমার একটা বন্ধুর নাম্বারটা রবীন্দ্রনাথ, ঠিক আছে, রবীন্দ্রনাথ একটা বই লিখছে, কেমন লিখবো ওটা? বল, তুই বল। বই লিখছি, রবীন্দ্রনাথ। স্ট্রাকচারটা দেখ আগে, সাবজেক্ট প্লাস ইজ, এম, আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, প্লাস যা কিছু থাকবে অবজেক্ট যা থাকবে দিয়ে দিব পরে। রবীন্দ্রনাথ ইজ রাইটিং এ বুক। একটা বই লিখছে, রবীন্দ্রনাথ ইজ রাইটিং এ বুক। রবীন্দ্রনাথ ইজ রাইটিং, রাইটিং এ বুক। আচ্ছা, যদি আমি একটা কথা বলি, এখন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, ইংলিশে কেমন বলবি? ইট ইজ রেনিং, ব্যাস হয়ে গেল, মানে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে হলেও ওইটাই হবে, নাও ইট ইজ রেনিং করার কোনো দরকার নাই, ঠিক আছে, এইখানে নাও বসবে, ইট ইজ রেনিং, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে আরেকটা টেন্স যেটা এখন করে নিয়ে খোঁজার কাজ হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পিপি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? কাজটা হয়েছে, তার প্রভাবটা আছে, অর্থাৎ কাজ করেছি আমি, কিন্তু সামানটা আমার সাথে আছে, বুঝলি? চেয়ারটা কিনেছি গুরুদেব, আমার সাথে আছে, ঠিক, কলম কিনেছি আমার সাথে আছে, বাইক কিনেছি আমার সাথে আছে, ক্যামেরা কিনেছি আমার সাথে আছে, ঠিক আছে। বাইক কিনলি, ফেলাই গেল বাইকটা যদি ফেলাই যায়, মনে করিলে আমার সাথে একটা ঘড়ি ছিল, আমার একটা ঘড়ি ছিল, আর আমার একটা ঘড়ি আছে। আমার একটা ঘড়ি ছিল পাস্ট টেন্স, আমার একটা ঘড়ি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটা ঘড়ি কিনেছিলাম পাস্ট টেন্স, আমি একটা ঘড়ি কিনেছি, তার মানে আছে। কেউ বলে কই কিনেছিস, দেখানো, দেখা কই, ও এমনি বললে কিনেছি নাকি, তাহলে তখন দেখান দিতে হবে। ঘর গেলি আমি একদম ঠাট বাটে এরকম করে নিয়ে, ঠিক আছে, এই
একটা 4 চাকা নিলি রে, একটা 4 চাকা নিয়েছি বলছি, দেখা গান কেউ বলছে দেখা বাসকায় ভরে রেখেছি, সে না হাওয়া আসতে দে বলবে তো ওইটা কিনেছি তার মানে দেখা নাকি, ও বলতেই পারে কেউ। তাহলে যে কাজটা ঘটেছে প্রভাবটা আছে যেটা আমরা দেখাতে পারি এরকম, ঠিক আছে। যেমন আমি তাজমহল দেখেছি, দেখা ফটো একটা বাইর করে দেখেন, ফটো করেছিলি, আর যদি না দেখাতে পারি পাস্ট টেন্সে ওটাকে ধরে দিবি, তার মানে পাস্ট টেন্স কোনটা একটু পার্থক্য, কী বললি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সে একটু পার্থক্য আছে। যেমন আমি দিল্লি গিয়েছিলাম, আমি দিল্লি গেছি, ঠিক আছে, বা আমি তাজমহল দেখেছি আর দেখেছিলাম। তাজমহল দেখেছিলাম আমরা কখনো বলবো না, কারণ তাজমহল আছে অলরেডি, আর তোর স্মৃতিটাও আছে, আছে তো, তাজমহল দেখেছি তোর মনে পড়ে যাবে চলে, ইয়েস দেখেছি, ওকে। সেই জন্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা, যেসব কাজটা হয়েছে তার প্রভাবটা আছে। যেমন আমি কান্না করেছি আর আমি কান্না করেছিলাম, ধর আজকে কাঁদলি, ঠিক আছে, আজকে কাঁদেছি, আর কাঁদার পর এখনও সেই যে আফসোস, কান্নার যে প্রতাপ সেটা এখনও আছে আমার মধ্যে। তো বন্ধু ছেলের সাথে কথা বলছি তখন, আজ রে ভাই বহুত কাঁদেছি, বহুত কাঁদেছি, বহুত। পরের দিন ওই কথাটা বললে ও বলবে কই রে কাঁদেছিলি, সেদিন কাঁদেছিলি, হ্যাঁ কাঁদেছিলি, সেদিন বলবে না হ্যাঁ কাঁদেছি, কারণ তখন প্রতাপ নাই, মজাকে কথা উঠলো তো বলে দিল। জিনিসটা বুঝতে পারছিস তো, কি বুঝাচ্ছিস সেটা বুঝছিস না, বাস আওয়াজ আছে সুনীল, কম কম বুঝছি। আওয়াজ আছে, এগুলাও কম কম বুঝতে পারছে বাবা, বোর্ডটা খালি করি হলেই বুঝবি, কম না বুঝিস, এত কষ্ট করে বুঝাচ্ছি আর কম বুঝলে হবে। মনে করিলে তোকে আমি এখন মিষ্টি দিলি একটা, ঠিক আছে, মিষ্টি দিলি হাতটায় রাখতে, আর আমি চলে গেলি স্কুল মোড়, আর আইসে নিয়ে তোকে মিষ্টিটা মাখছি তো তোর হাতে নাই খে, ঠিক আছে। এবার আইসে নিয়ে আমি আমার সাথে একটা বন্ধু নিয়ে এসেছি, আর আইসে নিয়ে উয়াকে হাতটা তো দেখাই নিয়ে বলবো, কোন কথাটা বলবো, দেখ ইয়াকে একটা মিষ্টি দিয়েছি না ইয়াকে একটা মিষ্টি দিয়েছিলি, দিয়েছিলি বলবো, কারণ মিষ্টিটা নাই খে। যদি বলে দিয়েছি তো কই দিয়েছিস তো নাই দেখতে পাচ্ছি আমি, বলবে তো হ্যাঁ, দিয়েছিলি কথাটা যদি বলি তো সত্য হবে, পরে সে ঢেকার মারুক আর না মারুক নাকি, তোরাই কথা বলছি, তুই ঢেকার মার আর না মার, দিয়েছিলি কথাটা ঠিক। এবার তুই ওইটা বলতে পারিস যে খাইয়েছি, খাইয়েছিলি বলার দরকার নেই, কারণ জাস্ট খাইয়েছিস, ঠিক আছে। বলবে কই দেখা তো, খাওয়াটা তো আর দেখা যাবে না, ঢেকার মাইরে দেখান যে, হ্যাঁ এটা করতে পারি, খাইয়েছি তার মানে এই কথাটা কি, খাইয়েছি আমি জানি না আমার মধ্যে আছে, খাইয়েছিলি একদিন পরে বলবো, মানে একদিনের বেশি হিউম্যান বডি রাখে না, ঠিক আছে, একদিন পর খাইয়েছিলি, কিন্তু যখন এখন খাইয়েছি এখন খাইয়েছি। এখন আমাকে কেউ বন্ধু এসে জিজ্ঞাসা করবে নাস্তা করবি, এখন যদি এসে কেউ জিজ্ঞাসা করবে নাস্তা করবি, আমার উত্তর কী হবে, যদি আমি খাইয়েছি হলে হবে নাস্তা করেছি, এটা উত্তর হবে না নাস্তা করেছিলি, ও করেছিলি মানে পাস্টের বুঝাচ্ছে, হলে বলি চো করেছিলি তো আজও করবি, এটাই বলবে তো, এতকে বুঝলি কি না এখন, মিষ্টি খাওয়ার চক্করে সব বুঝবি বাপ, ঠিক আচ্ছা, নাস্তার চক্করে মিষ্টির জন্য তাহলে না বুঝি, যাই হোক ভালো। তাহলে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বটে, পিপির স্ট্রাকচার বটে সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস V3 কত ভাবছিস, প্লাস যা কিছু থাকবে ইটিসি দিয়ে দিই, অবজেক্ট অবজেক্ট যা থাকবে, ওকে। মেন বডি হচ্ছে এ ভার পর্যন্ত, ভার পর্যন্ত, ঠিক আছে, বাকি বাক্যটা তুই যত, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গঠন।
প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ কিংবা হ্যাজ, তারপর ভিত্রি, তারপর ওইদিকে এটসেট্রা দিয়েছি, তার মানে হচ্ছে অবজেক্টও হতে পারে, বাক্যটা বড় হলে আর্টিকেল প্রিপোজিশন অনেক কিছু বুঝবে। ঠিক আছে, এবার আমরা এইটা জানি, তো তোরা হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার হয় এটা জানিস। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আই অ্যান্ড ইউ বাদ দিয়ে, তাহলে হ্যাজ, বাকি প্লুরাল হলে হ্যাভ। ঠিক আছে, যেমন আমি বললি যে আমি একটা কার কিনেছি। ঠিক আছে, আমি একটা কার কিনেছি, তো এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট। করে দেখানো এটাকে ইংলিশে, সবাই কর। কি করেছি? আই হ্যাভ বট এ কার। এটাই যদি থাকতো রোহিত একটা কলম কিনেছে, কি হবে? ছিটা ছে হয়ে গেল। রোহিত হ্যাজ বট এ পেন। ঠিক আছে, কার করে দিয়েছে রোহিতের অত অকাত নাই, সেই জন্য লিখেছি কলম। ঠিক আছে, বেচারা এমনি ফুটপাতে থাকে, কি করে কিনবে? কার কলম কিনেছে, কলম, সেটাও 2.5 টাকাটা। ঠিক আছে, এবার দেখ তোদের কাজ হচ্ছে এই পড়া আমরা যতদূর পড়েছি এইটা থেকে তোদের প্রেজেন্ট টেন্সগুলো বাইর করতে হবে। যে প্রেজেন্ট টেন্সেই আছে এই 3টার মধ্যে, যেগুলো 3টা পড়লি, প্রেজেন্ট টেন্সগুলো বাইর করতে হবে। আর কোন প্রেজেন্ট টেন্সটা বটে সেই লাইনটা সামনে লিখতে হবে। মানে ধর আছে কোথাও লেখা, সাপোজ একটা উদাহরণ হিসাবে বলে দিচ্ছি, হোয়াট ইজ ইয়োর নেম, এটা আছে, তো এটা টেন্স ফাইন্ড করার কোনো দরকার নেই। ইজ আছে না, তো এটা ডেফিনেটলি প্রেজেন্ট টেন্স বটে। ঠিক আছে, এটা তোরা খোঁজার দরকার নেই। আর এটা কোশ্চেন করছে, এটা নয়। যেমন আই ডোন্ট নো, আই ডোন্ট নো, তো এইটা কোন টেন্সে আছে আমার জানার আছে। ঠিক আছে, ওর সামনে লিখতে হবে। হি লিভস নিয়ার দ্য মার্কেট, এটা কোন টেন্সে আছে? ধর প্রেজেন্ট টেন্স, সব লিখবি প্রেজেন্ট টেন্স, উপরে হেডিং লিখলি। আর মনে করে কোনো বাক্য বটে লিখলি, হি লিভস নিয়ার দ্য মার্কেট, সেন্টেন্সটা সামনে লিখবি। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বটে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট বটে তো সিম্পল প্রেজেন্ট। এটা তোদের কাজ, কর আর কি। আজ তাহলে এতটাই থাক নাকি, তোরা কর, এটা ভিডিওটা এতটাই থাক, সব ভিডিও।